শোনো বৌমারা, সামনে পূর্ণিমা, এখন থেকে রোজ সন্ধ্যেবেলায় বাড়িতে কীর্তন হবে, সবাইকে থাকতে হবে কিন্তু। আমি আর কোথায় যাব বাবা, এই বিয়ে হয়ে জমাতে খেয়েছি, সুখে দুঃখেতে সংসারে থেকে গেছি। বাদিকা আমিও তো তাই। হ্যাঁ বাবা, আমিও তাই, আমিও। না দাদু, আমি কোথাও যাব না। ভালো ভালো, খুব ভালো। এই ধনা আছিস নাকি রে? ধনা, দাদু বলো। হ্যাঁ শোন, তুই খোল বাজাতে পারিস? তোমাদের আশীর্বাদে কি না জানি আমি। বাহ 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 বাহ। শোন, আজ সন্ধ্যেবেলায় কীর্তনে তুই খোল বাজাবি। আর ভালো কথা, শুধু ভালো পালা গান গেয়েছে, ও কীর্তন গাইতে পারবে না? উমা, কেন পারবে না? পালায় অত দর্শকের সামনে গান গাইলো আর বাড়িতে কীর্তন গাইতে পারবে না? তুমি আমার 2 ঘন্টা সময় দাও, আমি তার মধ্যে তালিম দিয়ে দেবো। শুধুর মাথা পরিষ্কার, আমার বিশ্বাস ও নিশ্চয় পারবে। বেশ বেশ বেশ। দাদা কি হয়েছে? ওসব আমি তোমায় পরে বোঝাবো, আগে দাদু কি বলছি সেটা শুনে নিতে দাও। বলো দাদু বলো। শোন, এতদিন বাদে বাড়ির লক্ষ্মী বাড়ি ফিরে এসছে। এইবার পূর্ণিমাতে বড় করে লক্ষ্মী পুজো হবে। হ্যাঁ, ও সবাই পরে বুঝিয়ে দেবো। তুই আজকের ওই কীর্তনের ব্যবস্থাটা করে ফেল। ঠিক আছে, তাহলে একটু বড় করে আয়োজন করি, যাত্রাপালার বাজনদারদের ডেকে নিয়ে আসি, বেশ জমজমাট হবে। এই শোন শোন শোন, লক্ষ্মীকে বলবি উঠোনে বেশ বড় করে একটা আলপনা দিতে। হ্যাঁ হ্যাঁ, বলে দেবো। বল দাদু, একটা কথা বলবো? হ্যাঁ বল না। বাড়ির লক্ষ্মী যখন বাড়িতে ফিরে এসেছে, সংসারে যখন সত্যি সত্যি শান্তি এসেছে, শুধু যখন কীর্তনের আধার গান গাইবে, তখন আমি বলছিলাম কি, শঙ্করকে একটু কৃষ্ণ সাজিয়ে দিলে হতো না? না না, আমি ওসব করব না। এই ওসব কি রে? হ্যাঁ, ঠাকুর সাজবি বলে ওসব করবো না? ভালোই তো, বেশ একটা কেষ্ট সেজে। হ্যাঁ তো দাদু, বেশ ভালোই হবে। তবে দাদু, ওটা সানাই নয়, এরকম। তুই না করিস না শঙ্কর, আমি তোকে শিখিয়ে দেবো, এরম করে ধরবি। হ্যাঁ, ছোট বৌমার কি শরীর খারাপ লাগছে নাকি? ওষুধ দেবো? না 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 বাবা, আমি তো ঠিকই আছি, ঠিক আছি। আপনি ঠিকই তো বলেছেন বাবা, ঠিকই বলেছেন। বেশ, তাই হোক। মাউসা, তুই আর না করিস নে বাবা, রাজি হয়ে যা ওই কেষ্ট ঠাকুর সাজতে। মা তুমিও? বলো বলো, আনন্দ মনো চিত্তে বলো, গৌর হরিবল হরিবল, বলো হরিবল হরিবল। देखा सखी झूलत जुगल किशोर, देखा सखी झूलत जुगल किशोर, नीलमणि जड़ायल कांचन जोड़, देखा सखी झूलत जुगल किशोर, ललिता विशाखा सखी झुलयत सुखी, आनंदे मगन हेरे दोहे दोहा मुखे, देख सखी झूलत जुगल किशोर, देख सखी झूलत जुगल किशोर। कदम तरुर डाल
নামিয়েছে ভাল, কদম তরুর ডাল ভূমি নামিয়েছে ভাল। ফুল ফুটে আছে সারি সারি, ফুল ফুটে আছে সারি সারি। পরিমলে ভরিল সকল বৃন্দাবন, পরিমলে ভরিল সকল বৃন্দাবন। কেলি করে ভ্রমরা ভ্রমরি, কেলি করে ভ্রমরা ভ্রমরি। উছলি উঠল দেখো চকরি চকর, উছলি উঠল দেখো চকরি চকর। দেখো সখী ঝুলত যুগল কিশোর, দেখো সখী ঝুলত যুগল কিশোর। দেখো সখী ঝুলত যুগল কিশোর, দেখো সখী ঝুলত যুগল কিশোর। রাধা কৃষ্ণ ঝুলনায় দোলে দেখো দুজনায়, মেতে ওঠে বৃন্দাবন, মেতে ওঠে বৃন্দাবন। দেখে দেখে জুড়ায় নয়ন, মেতে ওঠে বৃন্দাবন, মেতে ওঠে বৃন্দাবন, মেতে ওঠে বৃন্দাবন। জয় রাধে শ্রী রাধে কৃষ্ণ, জয় রাধে শ্রী রাধে কৃষ্ণ, শ্রী কৃষ্ণ জয় রাধে, শ্রী কৃষ্ণ জয় রাধে। একবার সবে বলো হরি হরি শ্রী কৃষ্ণ রাধে, একবার সবে বলো হরি হরি শ্রী কৃষ্ণ রাধে। জয় রাধে রাধে শ্রী কৃষ্ণ রাধে, জয় রাধে রাধে শ্রী কৃষ্ণ রাধে, জয় রাধে রাধে শ্রী কৃষ্ণ রাধে, শ্রী কৃষ্ণ রাধে। সাধু সাধু। হরি বল, বল হরি হরি। জয় রাধে জয় রাধে, জয় শ্রীকৃষ্ণ জয় শ্রী। হে কি ভূত দাদু, আপনি আমাকে দেখা দিয়েছেন? দিলাম দিলাম রে মা, তোর সামনে আমাকে আসতেই হতো। জানিস মা, যেদিন আমি তোকে প্রথম দেখেছিলাম, আমি সেদিনে ঠিক করে নিয়েছিলাম যে তোকে সামনে রেখেই আমি মুক্তি লাভ করব। একমাত্র তুই পারবি এই সংসারটাকে বাঁধতে, আর সেটা তুই পেরেছিস। তাই মোহরের সন্ধান আমি তোকেই দিয়ে যাব, তাই মোহরের সন্ধান তোকেই দিয়ে যাব, আমি তোকেই দিয়ে যাব। কি হলো? ভূত দাদু আমাকে স্বপ্ন দেখালেন কেন? উনি কি আমাকে কিছু বলতে চেয়েছিলেন? তুই মাঝরাতে ওটা বক বক করছিস কেন? তোকে কি আবার নিশীতে ধরলো নাকি? ছি 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 ছি, এটা আমি কি করলাম? এতদিন আমার এই বুদ্ধি হলো? এই আমি হরিকে বলি মূর্খ, মেয়েটাকে আশীর্বাদ করলাম খালি হাতে, যে মেয়েটা আমার বৈতরণী পার করছে। না, আজ রাতেই একটি মোহর সদূর শিয়রে রেখে আসতে হবে। দেখি তেনারা আবার ঠিক জায়গা মতো আছেন কিনা।
যাক, সব ঠিকঠাক আছে। Takadum, 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 tak. Dum tak, takadum tak, takadum tak. ও মারে, মোহর তার মানে এই মন্দিরের আশেপাশেই আছে। আমি নিশ্চিত, ব্যবস্থা তো আমায় করতেই হচ্ছে। মোহনটা কোথায় গেল? পকেটে তো রেখেছিলাম। হ্যাঁ হ্যাঁ, এই পকেট তো ফুটো হয়ে গেছে। আর পোশাকের দোষ কি? কত বছর ধরে তো ওই একই পোশাক পরে রয়েছি। প্রতি বছর পুজোর সময় হরি একটা সস্তায় ধুতি দেয়, তাই এই সেই ধুতি। আগে সদুর বিয়ে হয়েছিল, তাই ধুতিটা পেয়েছি। যাই, মনটা কোথায় গেল আবার খুঁজে দেখি। বুড়ো ভূত হলে হবে কি? সে আনা বুদ্ধি কেমন? কি শক্ত মাটির নিচে ঘোড়া রেখেছে রে ভাই। হ্যাঁ, মোহর খুঁজছে, মোহর। এত বড় সাহস, ভূতের উপর বাট মারি? দেখাচ্ছে তোকে, আমি দেখাচ্ছি। না, একটা মন্ত্র দিয়ে এই মন্দিরটাকে একটা গন্ডি কেটে দিতে হবে। মোহর নেবে, মোহর। হ্যাঁ, মোহর নেবে, মোহর। আমি করালি মুখ খুঁজছে। এই মন্ত্র দিয়ে আমি এই মন্দির গন্ডির বেঁধে দিলুম, যাতে কেউ আর মোহর নিতে না পারে। এমন মন্ত্র বলে দেবো, ওই মন্ত্র দিয়েই এই মোহর নিয়ে যাওয়া যাবে। যাকে দেবো সেই পাবে, কারণ বাপের সাথে না এখান থেকে মোহর নিয়ে যায়। আরে বাবা, আসলে গিট বাঁধা হয়েছে না? দেখাচ্ছি তোকে আমি। এটা সদুর প্রাপ্য, সদুই নেবে। না, আর স্বপ্ন দেখিয়ে ঘুমটা ভাঙাবো না। বেচারি ক্লান্ত। এই আশীর্বাদী মুহূর্তটা ওর শিওরের কাছেই রেখে যাই। ওই মন্ত্রটাও তো লিখতে হবে।
চাপা ফুলের বেড়া গাছপালাতে ঘেরা, দাঁড়িয়ে আছি আমি আসলে অন্তর্যামী। উপড়ে ফেলো আমায় আড়াই প্যাঁচের ঘায়ে। পায়ের নিচে গেলে সোনা পাবে ঢেলে। মন্ত্র বলো ফট হিং টিং ছট, হাতে নিয়ে খট এসো ঝটপট। জলের ছিটে দাও আমের পাতা নাও, বলো বগলা মায়ের জয়, নাই কোনো আর ভয়। শুধু এই কাগজ যেন কেউ না পায়। কবিতাটা মুখস্থ করে নিস। এটা তো সেই মোহর যেটা আমি ভূত দাদুর কাছ থেকে পেয়েছিলাম। কিন্তু ভূত দাদু আবার কেন আমাকে দিলেন এটা? জানিস মা, তোকে সামনে রেখেই আমি মুক্তি লাভ করব। একমাত্র তুই পারবি এই সংসারটাকে বাঁধতে। তাই মোহরের সন্ধান আমি তোকেই দিয়ে যাব। এই কারণে কি ভূত দাদু আমার স্বপ্নে এসেছিলেন? এটা কি? চাপা ফুলের বেড়া গাছপালাতে ঘেরা, দাঁড়িয়ে আছি আমি আসলে অন্তর্যামী। উপড়ে ফেলো আমায় আড়াই পাঁচের ঘায়ে, পায়ের নিচের গেলে সোনা পাবে ঠেলে। মন্ত্র বলো ফট হিং টিং ছট, হাতে নিয়ে ঘট এসো ঝটপট। জলের ছিটে দাও আমের পাতা নাও, বলো বগলা মায়ের জয়, নাই কোনো আর ভয়। শুধু এই কাগজ যেন কেউ দেখতে না পায়। কবিতাটা মুখস্থ করে নিস। ভূত দাদু এই কবিতাটা আমাকে কেন মুখস্থ করতে বললেন? তাহলে তো এটা আমাকে লুকিয়ে রাখতে হবে। কোথায় লুকুই আমি? না না
নবপুত্র যদি এটা খোলে তাহলে তো তার চোখে ধরা পড়ে যাবে। না না, এখানে যদি কেউ জামা কাপড় রাখতে আসেন তাহলে তো জেনে যাবেন। কি করি আমি, কোথায় রাখি? আচ্ছা, বাড়িতে তো কনসা নেই, যাই ছাদে গিয়ে আচারে বয়ামে এটা রেখে আসি। না না, লক্ষ্মী দিদি তো আছে। এখন আমি কি করব? কোথায় লুকোবো এটা আমি? কোথায়?